আমি করতে দেয়নি। এই 500-700 কোটি টাকার লোড এই চেহারা নিতে পারবে না। ও তো পাগল হয়ে যাবে 500-700 কোটি টাকা পেলি। তাই আমি ওই 500-700 কোটি টাকা আমার বোর ব্যাংকে দিছি। তবে আপনারা ভাবতে পারেন আমার বউ কি সে টাকার লোড নিতে পারবে? আসলে পারবে। তার কারণ ওর চেহারা সেরম হতকা পারা রোলারের মতো, 1 কুইন্টাল 20 কেজি ওজন। আর ওর বাপ ঠাকুরদা এই বংশ পরম্পরায় সোর্স শাস্ত্রামি করে এই জায়গায় এসেছে। তাই সোর্স দাদা আপনি কি বলছেন? আর তুই আমার ফলোটা কেটে দিলি, বলতি দে আমারে। ওর বাপ ঠাকুরদা এই সোর্স শাস্ত্রামি করে এসে বলেই ও রন্দে রন্দে সিটিং বাজি ঢুকে আসে। ওই টাকার লোড নিঃসন্দেহে নিয়ে নিতে পারবে। করে শুধু নিজের ব্যাংকে টাকা ঢোকানোর কথা। তবে বন্ধুগণ, আপনারা ভাবতে পারেন যে আমি ওর জন্য কিছু করিনি। না, আমি ওর জন্যও করেছি, ওর কথাও ভেবেছি। ওর যা মাসের মাইনে, সে মাইনের কথা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আমি ওর মাইনেটাও আমার পকেটের টাকায় দিই। আমি অতটা স্বার্থপর না বন্ধুগণ। ও মাসে আমার পক্ষ থেকে মাইনে পায় 762 টাকা করে। আসলে এত টাকা দিয়ে করবেটা কি? তাই বলি বন্ধুগণ, আগামী নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কথা দিচ্ছি আপনাদের টাকা গুনতি গুনতি থুতু শুকিয়ে যাবে। তার মানে নকুলদা আমাদের ব্যাংকেও টাকা ঢুকবে? না, আমার ঝাড়া টাকা গোনার জন্য তো আমি আপনাদের থেকে কয়েকজনকে রাখবো, সেই কারণে আপনাদের টাকা শুকিয়ে যাবে। আরে ও নকুলদা তুমি কি করছো? এরপরে তো মার খাবানি। আচ্ছা নকুলদা, আপনি যে বলেছিলেন আমাদের সবার জন্য পায়খানার ব্যবস্থা করে দেবেন, তো সেটার কি খবর? ঠিক 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 ঠিক, সেটার কি খবর নকুলদা? আসলে সে পায়খানা আমি খেয়ে হজম করে ফেলেছি। আরে নকুলদা নোংরা কথা বলছো কেন? ও আসলে বন্ধুগণ, সেই পায়খানার টাকা আমি খেয়ে হজম করে ফেলেছি। আরে নকুলদা কি বলছেন? উন্নয়নের কথা বলেন, উন্নয়ন। হ্যাঁ বন্ধুগণ, উন্নয়ন। আমি কথা দিচ্ছি